special Damami couple syndrome. Ektu love @prem.com. Prem.com Season 3 only on Mirchi. বারান্দায় ছোট্ট বেতের চেয়ারটায় বসে এক মনে আকাশে ওড়া দুটো ঘুড়ির বোঝাপড়া লক্ষ্য করছিল মেয়েটা। ঘুড়ির প্রতি ছোটবেলা থেকেই ওর একটা ফ্যাসিনেশন রয়েছে। মুক্ত পাখির মতো উড়ে যাওয়া ঘুড়িগুলো একবার আকাশের পাঁচিল টপকে ওপারে ভগবানের কাছে গিয়ে পৌঁছলেই ব্যাস, ওকে আর পায় কি? ওর জীবনের যত দুঃখ সব এক নিমেষে উড়ানছু। আর যদি ভাগ্যের ফেরে ল্যাথ খেয়ে ঘুড়িটা একবার কোনো গাছের ডালে গিয়ে আটকে যায় বা অন্য কোনো ভিলেন ঘুড়ির গুঁতো খেয়ে ভোকাট্টা হয়ে যায়, তাহলে তাহলে আর কি, পিয়ন তখন কষ্টই পাবে। কে পিয়ন? এই যে এই ঘুড়ি পাগল মেয়েটা। আর এই নাম নিয়েই তো পিয়নের যত দুঃখ। ওর নাম শুনে যখন কেউ বলে হোয়াট, পিয়ন? পিয়ন আবার নাম হয় নাকি? তখন পিয়ন বলতে চায়, আসলে আমার দিদির নাম শাওন, তো তাই নাম মিলিয়ে মা আমার নাম রেখেছে পিয়ন। কিন্তু লোকের অত শোনার সময় কই, তাই পিয়ন বলে না, বলে উঠতে পারে না। এ বাবা, দেখেছেন একটা ভুল করে ফেলেছি। এই যে এত পিয়ন পিয়ন করছি, নিজের পরিচয়টাই তো দিতে ভুলে গেছি। নমস্কার, আমি ঘেটুরাম, দি ওজি, ওয়ান অ্যান্ড অনলি ঘেটুরাম দি ঘুড়ি। আমি হচ্ছি সেই ছোট্টবেলা থেকে পিয়নের সঙ্গী। পাড়ার মন্টু কাকুর দোকান থেকে আমি সোনালি রঙের বলে কিনে নিয়ে এসেছিল আমাকে পিয়ন। পরে অন্য ঘুড়ি কিনে তাদেরকে মনের কথা জানিয়ে উড়িয়ে দিত। আমাকে কিন্তু ওড়ায়নি, কাছে রেখে দিয়েছে। অবশ্য আমিও চাইনি ছাড়া পেতে। এই বেশ দিব্যি আছি। আমাকে নিয়ে ছাদে রোজ ঘুরতে যাওয়া হয়, আমার যত্ন করা হয়। আমার গায়ে একটা আঁচড় আসতে দেওয়া তো দূরের কথা, কেউ আমার গায়ে হাত দিলে বা আমাকে এক মুহূর্ত দেখতে না পেলেই ব্যাস, দক্ষযজ্ঞ বেঁধে যায় বাড়িতে। আমি নাকি একান্তই পিয়নের। নিশ্চয়ই ভাবছেন, ঘুড়ি আবার কথা বলতে পারে নাকি? পারে তো। যে মন খুলে আকাশে উঠতে পারে, আকাশের সব খুঁটিনাটি কথা জেনে তাকে সান্ত্বনা দিতে পারে, সে তো কথা বলবেই। কেন যে গানের লাইনে আছে, যাও পাখি বলো হাওয়া ছলো ছলো। পাখিকে কথা শিখিয়ে না দিলে সে নিজে থেকে বলবে কি করে? অবশ্য গল্পের গরু যদি গাছে উঠতে পারে, তাহলে পাখি বা ঘুড়ি কথা বলবে নাই বা কেন? হাই, আমি লাজবন্তী। প্রেম.com সিজন 3-তে আজ আপনার জন্য দিশা চক্রবর্তীর লেখা গল্প ভোগকাট্টা, রেডিও রূপান্তরে মোহর। এই পিয়ন, কি ঘরের মধ্যে বসে 7-5 ভাবছিস বলতো সবসময়? চল না, ছাদ থেকে ঘুরে আসি। শোন দিদি, আমি জানি তোর নামটা খুব সুন্দর আর আমার নামটা অতীব জঘন্য। সেটা বারবার ওই নাম ধরে ডেকে আমাকে মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। কাটা ঘায়ে নুনের ছিটে দিতে বারবার ডাকিস না ওই নামে আমাকে। যা বাবা, কি বললাম আমি? আমাকে বারবার পিয়ন বলে ডাকিস কেন? বোন বলে ডাকতে পারিস না? সেরকম হলে আমাকে ডাকতেই হবে না। তুই না দিন দিন খিটকেল বুড়ির মতো হয়ে যাচ্ছিস। কেন বলতো? তোমার নামটা আমার মতো জঘন্য হলে তুমিও বুঝতে আমার জ্বালাটা কোথায়। নিজের বেলা শাওন আর আমি কিনা। আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে। দেখ, কান ধরছি এবার। চল তো। সেই যে বাবানদের বাড়িতে একটা ছেলে এসেছিল না, অভি বলে, মনে আছে তোর? ও এসেছে। ভালো নামটা মনে নেই আমার, কিছুতেই মনে পড়ছে না। চল না, মা বলল দেখা করে আসতে। চ চ। এই রে অভি, এবার নিশ্চয়ই পিয়নের মনের চিঠিগুলো ডানা মেলে দিয়েছে, উড়লো বলে। অভি, এই নামটা আর এই নামের মানুষটা দুটোই যে ধীরে বন্ধু ধীরে সব জানতে পারবে। আগে ওদিকে চলো। পিয়ন যে ধরফড়িয়ে ছুটলো ছাদের দিকে, এখন কি হবে কে জানে। এদিকে আবার দুদিন টানা বৃষ্টির পর আজ সবে আকাশ বাবাজি মুখ গোমরা ডিউটি শেষ করে রোদ ঝলমলে হয়েছে। চারিদিক এত সুন্দর, যেন মনে হচ্ছে দীর্ঘ এক অভিমানের পালা শেষ করে প্রেমিকা তার প্রেমটা বেশ যত্ন করে শাড়ির কুচির মতো গুছিয়ে নিয়েছে। আর তার মাঝে আরো সুন্দর লাগছে পিয়নদের বাড়ির ঠিক উল্টো দিকের ছাদে
লাল টি শার্ট আর শর্টস পরে দাঁড়িয়ে থাকা ওই ছেলেটাকে। পিয়ন যেন ওর মনের রাজপুত্রের দেখা পেয়েছে, যে আজই সবে পক্ষীরাজ ঘোড়ায় করে ল্যান্ড করেছে এই ধরাধামে, ওকে নিয়ে স্বপ্নপুরীতে উড়ে যাবে বলে। পিয়ন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তাকিয়েই আছে, যেন এক্ষুনি হাত বাড়িয়ে ছুঁয়ে দিয়ে কানামাছি খেলায় জিতে গিয়ে জড়িয়ে ধরবে ওকে। এই পিউ, পিউ, আরে এই পিউ, আরে শুনতে পাচ্ছিস না পিউ? হ্যাঁ। আরে হ্যাঁ মানেটা কি? এক হাত দূরত্বে দাঁড়িয়ে আছিস, এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আরে না না, তা নয়, আসলে মানে ওই একটা। আরে কি মানে করছিস যে? বাদ দে, ছাড়। তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ। বেশ। আচ্ছা, তোদের মনে থাকবে কিনা জানি না, সেই কবে এসেছিল। আর এই হচ্ছে অভি, আমার মামাতো ভাই। আর অভি, এটা হলো পিয়ন, আমার বন্ধু। আর ও হচ্ছে শাওন, পিয়নের দিদি। পিয়ন ইজ পিউ অ্যান্ড ইউ নো। বেশ ইন্টারেস্টিং নাম, পিয়ন। তোমার সাথে যখন প্রথম দেখা হয়েছিল তখনই বোধহয় বলেছিলাম তোমায়। শাওন নামটা শুনেছি কয়েকবার, কিন্তু পিয়ন নামটা বেশ আনকমন। ব্যাস, দিল মে লাড্ডু ফুটা। এই প্রথম পিয়নের মুখটা দেখে মনে হচ্ছে ভাগ্যিস ওর মা ওর নামটা পিয়ন রেখেছিল। উফ, ও যে আনন্দে ওদের সামনে নিচে ওঠেনি এটাই তো অনেক। একে তো ওর নামের প্রশংসা করা হয়েছে, তার উপর প্রশংসাটা কে করেছে দেখতে হবে না? অভি। উফ, ভাবা যায়। কিন্তু এই আনন্দে কিছু বলে উঠবার আগেই অভির ফোনটা ভিলেনবাজি করে বেজে উঠে অভিকে দিয়ে, এক্সকিউজ মি গাইস, নাইস টু মিট ইউ, আবার দেখা হবে, বলিয়ে নিয়ে চলে গেল। আর পিয়ন মন খারাপ করে গট করে ছাদ থেকে নিচে নেমে এলো। ধর, ভাবলাম কিছু একটা হবে, হলোই না। কি রে পিয়ন, রেডি হলি? আরে হ্যাঁ রে বাবা, দাঁড়া না, এই তো শুধু টিপটা আর কাজলটা পরবো, জাস্ট 1 মিনিট। বাবা, যাচ্ছিস তো এই পাশের বাড়ি, এত সাজের কি দরকার তোমার? আরে শাওন, তুমিও যেমন। ও তো পাশের বাড়ি যাচ্ছে বলে সাজছে না, ও তো অভির কাছে যাচ্ছে বলে সাজছে। তুমিও না, কিচ্ছু বোঝো না। আচ্ছা নাও নাও, তোমরা এখন ঝটপট বেরিয়ে পড়ো দেখি। দুগ্গা দুগ্গা। বাহ, খুব তাড়াতাড়ি এলি তো, একেবারে শেষ হয়ে গেলে আসতে পারতিস। পাশের বাড়ি থেকে আসতে এত সময় লাগে? আর বলিস না, সেজে যাচ্ছে তো সেজেই যাচ্ছে আরেকজন। আচ্ছা ছাড়, হ্যাপি বার্থডে বাবা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। কিরে পিয়ন, কাউকে খুঁজছিস? হ্যাঁ, না না, হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই চল না, ঘরে চল, অভিও আছে ওখানে, একসাথে বসে আড্ডা দেওয়া যাবে। শাওন, আয়। আরে হাই, এত দেরি হলো আসতে? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। কেমন আছো? হ্যাঁ, চলে যাচ্ছে, সকালেই তো কথা হলো। তুমি? আমার দৌড়ে যাচ্ছে। এই শাওন, তুমি কেমন আছো? এই তো ভালো। বেশ। আচ্ছা শোন না, তোরা বস, একটু গল্প কর, আমি একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি। সব একা করছে, আবার চিৎকার করবে। হ্যাঁ হ্যাঁ চল, আমিও যাচ্ছি। তারপর পিয়ন, পড়াশোনা কেমন চলছে? যত মনে পড়ে তুমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলে, গানও ভালো করতে। ওই আর কি, এখন হিস্ট্রি অনার্স ফার্স্ট ইয়ার, আর গানটা আর হয়ে ওঠে না এখন। আচ্ছা, আমি এই জাস্ট ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলে তো? জানি, ব্যাঙ্গালোরে ছিল এতদিন, মাঝে একবার এসেও ছিল তোমার বাড়িতে, তখন এখানে আসতে পারোনি তাই না? তুমি কি করে জানলে? একটা কথাও তোর পেটে থাকে না। ইস, কি ভাববে এবার অভি, কি বলবো এবার, যে আমি ফেসবুকে ওকে স্টক করি, শুধু ফ্রেন্ড রিকোয়েস্টটাই সাহস করে পাঠাতে পারিনি। ইস, কি ভাববে। হ্যালো, আর ইউ হিয়ার? হ্যাঁ হ্যাঁ, মানে আসলে আমি মানে কাকিমা, মানে বাবানের মায়ের মুখে শুনেছিলাম। ও, ওই তো বাবা এসে গেছে। কিরে, শাওন কোথায় গেল? ও একটু মায়ের কাছে আছে, মাকে সাহায্যই করছে। ও, কিরে পিয়ন, অনেক তো গল্পগুজব হলো, এবার বাড়ি চল, রাত হয়েছে তো। কি এমন রাত হয়েছে শাওন? এই তো পাশের বাড়িতে যাবে, এত চিন্তা কিসের? আর একটু থাকো না। না গো, আর থাকলে মা রাগ করবে। তুমি তো এখন আছোই, আর আমরা তো আছি, গল্প তো হতেই থাকবে। এখন বরং আসি, গুড নাইট। এই বাবান, আসি রে। আসছে অভিদা। গুড নাইট। ওই তো বেল বাজার শব্দ শুনলাম মনে হলো, তার মানে এসে গেছে ওরা।
কি হলো কে জানে। আপনারা তো সবটাই শুনলেন, এবার যে আমাকে শুনতে হবে। ওই তো পিয়ন আমার কাছেই আসছে। উফ, আমার তো আর তর সইছে না। জানিস খেটুরাম, আমার না মনে হয় অভিদারও আমাকে খুব ভালো লাগে। না হলে তুই বল, আমার সাথে কেন অত কথা বলবে? আমাকে তো বাড়িতে আসতে দিতেই চাইছিল না। দিদিটা এত বাজে, খালি তাড়া দিচ্ছিল, ওই জোর করে নিয়ে এলো। আর জানিস তো, আমি যে পড়াশোনাটা ভালো করে করি, আমি যে গান করতাম, অভিদা না সেসব মনে রেখেছে রে। আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না তোকে। কি বুঝছেন? জল তো গড়িয়ে ভালো লাগার ঝর্ণা টপকে ভালোবাসার নদীতে গিয়ে পড়ছে মনে হয়। ভালোই হবে। যাকগে, অনেক রাত হলো বুঝলেন, এখন আসি। গুড নাইট। এই পিয়ন, তোর ফোন। হ্যালো। হ্যালো পিয়ন, আজ সন্ধেবেলা একবার ছাদে এসো, লুকিয়ে, একা আসবে, কিছু কথা আছে। কি কথা? তখনই বলবো, এখন বাই। উফ, ঘেটুরাম রে, এখন কি হলো জানিস? অভিদা ফোন করে সন্ধ্যাবেলা আমাকে ছাদে যেতে বলেছে, তাও আমার একা। কি বলবে বলতো, আমাকে ভালোবাসার কথা? উফ, কি যে হবে, আমার প্রচন্ড টেনশন হচ্ছে জানিস। কি বলবে ও? পিয়ন, একটা কথা বলতে চাই, তবে তার আগে একটা শর্ত আছে, না বললে হবে না কিন্তু। আচ্ছা, আগে বলো তো। এখানে এসে আমি একটা মেয়ের প্রেমে পড়েছি, কিন্তু তাকে কিছুতেই বলে উঠতে পারছি না। কে সে? শাওন। ওকে আমার খুব ভালো লাগে, কিন্তু কেন জানি না ওকে কিছুতেই বলে উঠতে পারছি না। এই তোমার সাথে যতটা ফ্র্যাঙ্কলি কথা বলি, ওর সাথে সেটা পারি না। যতই মনে আগে থেকে কথা সাজিয়ে রাখি, ওকে দেখলেই কেমন যেন খেই হারিয়ে ফেলি। যেন মনে হয় এক বিশাল গভীরতা আমাকে গ্রাস করতে আসছে। যেন মনে হয় ঝড়ের সমস্ত কিছু তছনছ হয়ে গিয়ে আবার নতুন করে গড়ে উঠছে এক মহানগরী, যার প্রাণকন্যা ও। শাওন সামনে এলে মনে হয় একটা দমকা হাওয়া এসে যেন সবকিছু ঘেঁটে দিয়ে চলে গেল। এখন তুমি বলো আমি কি করব? কি হলো পিয়ন, বলো, চুপ করে গেলে কেন? পিয়ন? হ্যাঁ, শুনছি, বলো। বললাম তো সবই। আচ্ছা তুমি বলো, ওকে বলবে তো? বলবো। থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি। হ্যাঁ, সেই কখন গেছে, এখনো এলো না। এদিকে আমি যে চিন্তায় রয়েছি সেই হুঁশটা নেই। ওই তো এসে গেছে। এ কি, পিয়নের মুখটা ওরকম অন্ধকার হয়ে, হিমা, চোখে জল কেন? কি হলো ওর? তুই তো জানিস খেটুরাম, প্রথম যেদিন আমি অভিদাকে দেখেছিলাম, সেদিন থেকে ওর সাথে কাটানো মুহূর্তগুলো, ওর স্মৃতি মনে করা, ওর জন্য অপেক্ষা করা, এই সব কিছু আমি শুধু তোর সাথে শেয়ার করে এসেছি, আর কাউকে বলিনি। আর সেজন্যই তোকে উড়িয়ে দিতে সাহসও পাইনি। যদি তুই গিয়ে ওই আকাশটাকে বলে দিস, ভেবেছি তোকে বলা অভিদার কথাগুলো ভগবানের কাছে পৌঁছানোর আগেই যদি তুই ভোকারটা হয়ে যাস, তাহলে আমার তো আর ওকে পাওয়া হবে না। কিন্তু আজ দেখ, আমার ভালোবাসার ঘুড়িটাই ভোকারটা হয়ে গেল। অভিদা না অনেকটা খোলা বারান্দার মতো, জানিস। খোলা বারান্দায় দাঁড়ালে নিঃস্ব আকাশটাকে যেমন দু চোখ ভরে দেখে নেওয়া যায়, ছুঁতে চাইলেও ছোঁয়া যায় না, অভিদাও ঠিক তেমনই, জানিস। অথচ তাও কি অদ্ভুত একটা পিছু টান। সেই একই বারান্দায় বারবার ফিরে যেতে ইচ্ছে করে। সে যেদিন এসেছিল প্রথমবার, আমাকে ভালোবাসায় মুড়ে দিল, কথাবার্তায়, আচরণে। শুধু আমাকে ভালোবাসতে দিল না, আমার জীবনটাকে যেন থামিয়ে দিল রে। ভালোবাসা কখনো জীবন থামিয়ে দেয় না পিউ। বাবান, তুই
তুই কখন এলি? কখন এলাম, কেন এলাম সেটা না হয় নাই জানলি। জীবন তোকে কোথাও নিয়ে যাবে না পিয়ন। তোকে জীবনের হাত ধরে থেমে না গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আর ভালোবাসা অতটা নিষ্ঠুর নয় যে কারোর জীবন থামিয়ে দেবে। ভালোবাসা না অনেকটা তোর ঘেঁটুরামের মতো, জানিস। যদি যত্ন নিস তাহলে গোটা আকাশ জিতে নিয়েও তোর কাছেই রয়ে যাবে। আর যদি বেসামাল হয়ে যাস তাহলে ভোকাটটা। এবার তুই কোনটা করবি সেটা তোর সিদ্ধান্ত। তবে আমি বলি কি, ভালোবাসাকে ছড়িয়ে যেতে দিস না। ভালোবাসার এই ঘুড়িটাকে ভোকাটটা হয়ে যেতে দিস না। যত্ন করে উড়িয়ে দে, দেখবি একদিন গোটা আকাশটা এনে তোর পায়ের কাছে রেখে দেবে। কিন্তু বাবান, আমি যাকে ভালোবাসতে চাই সে তো আমাকে চায় না। এটাই তো মুশকিল। মানুষ যে কি চায় সেটা মানুষ বোঝে না। তুই ভালোবাসতে চাস, অথচ ভালোবাসার উপর থেকেই আস্থা হারাস। আচ্ছা শোন, একটা কথা বলি। আজ যদি না বলি না তাহলে আর হয়তো কোনোদিনই বলতে পারবো না। আমি যে আছি তোর পাশে সেটা তুই বুঝতে পারিস না। শুধু তুই বুঝতে পারিস না, জানিস তো। পৃথিবীতে সব পিয়ন আর ঘেটুরামের পাশাপাশি একটা করে বাবান থাকে, জানিস, যে তার যত্ন নেয়, তাকে আগলে রাখে। শুধু পিয়নরা তাকে খুঁজে পায় না, হয়তোবা তাকে খুঁজতে চায় না। তুই তুই কি তাহলে আমাকে অভিদার মতোই? আহা, আবার একই ভুল করছিস। আমি তোকে কারোর মতো নয়। ইনফ্যাক্ট আমরা কেউই কারোর মতো করে কাউকে ভালোবাসতে পারি না। আমি আমার মতো করে তোর সঙ্গে আছি অলওয়েজ, বুঝলি? আমার একটা গানের লাইন মনে পড়ছে, জানিস তো, I'll be there for you when the rain starts to fall. প্রেম.com সিজন 3-তে আজ শুনলেন দিশা চক্রবর্তীর লেখা গল্প ভোগকাট্টা। আজকের গল্পে পর্ব পরিচালনায় সূত্রধার এবং শাওনের ভূমিকায় আমি লাজবন্তী, ঘেটুরামের চরিত্রে অগ্নি, পিয়নের ভূমিকায় মোহর, অভির চরিত্রে চয়ন, বাবানের ভূমিকায় সোমক, অন্যান্য চরিত্রে পুষ্পল, স্তুতি, রোহান, অনল, শায়ক এবং রিয়া। সাউন্ড ডিজাইন করেছে শায়ক, ভিজুয়ালস, পাবলিসিটি এবং এক্সিকিউটিভ প্রডিউসার অল্টো। সমগ্র পরিচালনায় এবং রেডিও রূপান্তরে মোহর। বিশেষ সহযোগিতায় অগ্নিভ এবং সোমক। ফিরে আসবো আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, ভালোবাসুন আর শুনতে থাকুন মির্চি।